পঞ্চায়েত ভোটের আগে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। তাদের মতে গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, যার কারণে তারা এবারের পঞ্চায়েত ভোট বয়কট করবেন। দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রকাশ্যে বৈঠক করেন জেলা শাসক এবং মহকুমা শাসককে চিঠি দিয়ে। তারা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত 11 আসন বিশিষ্ট গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা 417 জন। মোট ভোটারদের মধ্যে 7 জন এসসি অর্থাৎ তফসিলি জাতির ভোটার রয়েছে এবং 6 জন এসটি অর্থাৎ তফসিলি উপজাতি ভোটার। দীর্ঘদিন ধরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি কিংবা তফসিলি উপজাতি ভোটার না থাকায় এই 1 নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত হয়েছে। ত্রিপুরা পঞ্চায়েত আইন অনুযায়ী যে কোনো ওয়ার্ডে মোট ভোটারের 2 থেকে 3% ভোটার যদি তফসিলি জাতি কিংবা তফসিলি উপজাতি ভোটার না থাকে তাহলে এই সংশ্লিষ্ট ওয়ার্ডটি সংরক্ষিত হবে না, অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিতেই থাকবে। সাম্প্রতিককালে ঊনকোটি জেলার জেলাশাসক কর্তৃক এক নোটিশে জানানো হয়েছে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতি সংরক্ষিত করা হয়েছে, আর এই নিয়ে ক্ষোভ ভোটারদের মধ্যে। তাছাড়াও এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত থাকতে হয়েছে গ্রামবাসীদের, এমনটাও বক্তব্য তাদের। একের পর এক বৈঠকের পর বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল গ্রামবাসীদের। দ্বিতীয়বার ফের তারা জানিয়ে দেয় আসন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে পূর্বে যদি গৌরনগর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত না করা হয় তাহলে 1 নম্বর ওয়ার্ডের ভোটাররা গ্রাম পঞ্চায়েত ভোট বয়কট করবেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন করেছে। তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন না, আমরা ডিএমের কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও গ্রামের 2টি গ্রামের প্রত্যেকের সিগনেচার নিয়ে ডিএমের কাছে লিখিত দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ডিএম আমাদেরকে কল করেছিল। আমরা বিভিন্ন নগুলো আমরা জানিয়েছি যে আমাদের এখানে আমাদের গৌরনগর পঞ্চায়েতের এই 1 নং ওয়ার্ডে যে এসসি রিজার্ভেশন করা হয়েছে তাতে 2টি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য। কিন্তু তা সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই, যার কারণে আজকে 2টি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই এসসি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয় তাইলে আমরা সবাই মিলে এই ওয়ার্ডে বুথ বয়কট করা হবে। এটা আজকে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা বুথ বয়কট করা হবে, এটা সিদ্ধান্ত নিচ্ছে। মূলত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। এই 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা কতজন? এটাতে 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা হলো 417 জন। তো এর মধ্যে কি এসসি কি রয়েছে? এর মধ্যে কি এসসি রয়েছেন ভোটার? এর মধ্যে এসসি হলে গিয়া 7টা ভোটার হলে 416টা হলে গিয়া অন্য সম্প্রদায়ের ভোটার। তো আপনারা মূলত কি চাইছেন? আমরা চাচ্ছি যে এখানে যে এসসি রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘ্নে করা হচ্ছে আমরা তা জানতে পারলাম যে 3% যদি এসসি হয় তাহলে এখানে দেওয়া হয়। তাতে দেখা গেছে যে এখানে 3% নয়, এসটিও নেই এবং এসসিও নেই। তারপরে দেখা গেছে যে এখানে তারা এই অডিটের ব্যাপারে তারা এটা সিদ্ধান্ত অনেক বেশি, কিন্তু এসসিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি যেমন ধরো বিজেপি, কংগ্রেস, সিপিএম আছে, তারা প্রার্থী নির্বাচিত করতে পারছে না। হ্যাঁ, যার কারণে এসসি এইভাবে 1-2টা পরিবার আছে যারা আছে এখানে 5-6 বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এসসি, আর একটা গড় এসেছে রিয়া। ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই
সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।